अरे का पूछा तो के चाहता बोला तो कहा के कोनो कुदरती खजाना बा कुछ सब तो कुदरते के बा कुछ नहीं मौलाना ऐसा बात नहीं खे। झारखंड में भी गेहूं बा चावल बा सब कुछ बा लेकिन जैसे कोयला के कान पत्थर के खान ये सब कुछ बा कि ना कुछ ना भैया ऐसा कोनो चीज़ नहीं खे। तो हमके कहता बड़ा शान से कि मौलाना साहेब ये हमार झारखंड बा यहाँ कोयला के कान बा पत्थरन के खान बा यहाँ के पत्थर से देश भर में बनत मकान बा ये हमार झारखंड बा। बड़ा फखर से कहता। लेकिन अब हम का करी तो हमहू झट से कह देनी ए भैया ये तो बात ठीक बा कि राउर झारखंड बा जहाँ कोयला के कान बा पत्थरन के खान बा राउर पत्थर से देश भर में बनत मकान बा। लेकिन हमनी बिहारियन के एगो बात सुन ली हमनी बिहारियन के एगो आन बा जिंदगी झंड बा फिर भी घमंड बा। कुछ वो कैसे कुछ ए बाबू अरे बेटा अगर करोड़पति होखी अरे बाप अगर भिखारी होखी अरे बेटा और बाप एक जा रही है अरे एगो कुर्सी होई तो बैठे बेटा के मिली कि बाप के मिली रहो ये बताई। बेटा लाखपति बाप भिखारी लेकिन कुर्सी एगो बा ओई में बाप बैठी कि बेटा बैठी रहो ये बताई। इज्जत से बापे के नु मिली तो ये भैया बिहार बाप बा तो झारखंड बिहार के बेटा बा। 2000 में बनल बा 2006 में अलग कैले बनी। जब परिवार बढ़ जाला तो फर्क करे के पड़ेला। एक के बात में भैया एकदम पट कह देनी। हाँ काहे के भैया एक बिहारी 100 पे भारी एक बिहारी 100 पे भारी। माशाल्लाह। तो 500 रुपया कालीगंज थे का 500 टका जज़ाकल्ला बारकल्ला है कल्ला अल्लाहुम्मा सल्ली अलैहिमा व बारिक अलैहिमा आमीन अल्लाहुम्मा आमीन। लोके छोपे बादारा में হ্যাঁ যান যান ও ভালো কাম হয়েছে এখানে যান। এমনি দোকান নিয়ে বাইধে গেছে দোকান খানটা তখন একটু ই করছে দোকান ছুটেছে আর এখানে খালি আওয়াজটা পাইতে মাত্রই কিরকম ছুটেছে। তওবা लोके छोपे बादारा में चमके जैसा चंदवा हो नबी जिर मुहवा चमके हाँ मुहवा चमके। लोके छोपे बादारा में चमके जैसा चंदवा हो नबी जिर मुहवा चमके हाँ मुहवा चमके। नबी के लाली लाली होठों पे बरस जैसा ललैया हो के लासा चुएला देख के हलीमा के मोन छुएला। नबी के लाली लाली होठों से बरस जैसे ललैया हो के लासा चुएला देख के हलीमा के मोन छुएला। बगिया के गुलाब जैसन हो आका के देहिया गमो के पसीना मोह के। लोके छोपे बादरा में चमके जैसे चंदवा हो नबी जिर मुहवा चमके हाँ मुहवा चमके मुहवा मुँह चमके। तो बोलছিলাম সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর রাসূলকে দেখতাম এক জায়গায় বসে কম করে এই ইস্তেগফারটি 100 বার পাঠ করতেন। কি পড়তেন? রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। রব্বি গফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ওয়া তুব আলাইয়া আমি আল্লাহ ওয়া তুব আলাইয়া তোমার দিকে তওবা তোমার কাছে তওবা করছি ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহ তুমি আমাকে মাফ করনে वाला। তো কয়ে দেন মালেক উস্তুরের মা ইন্তেকাল করে গেছে। মালেক উস্তুরের মা ইন্তেকাল করে এই গ্রামের ইন্তেকাল করেছেন। 10টাতে মাটি হয়। হ্যাঁ তার জানাজার নামাজ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা ওনারই লাখের সোনা দিয়ে পাঠিয়েছেন। আর ওনার জানাজার নামাজ বেলা 10টার সময় হবে। যারা জানাজায় শরীক হওয়ার ইচ্ছুক সময় মতো
চলে আসবেন ইনশাল্লাহ। মালিক হ্যাঁ, আমিন, মালিকুল আমিন কে দেন। মালিক লাবু আমিন ডাইরেক্ট লাবু আমিন লাবু আমিনের মা মা মারা গেছেন, ইন্তেকাল করেছেন। তার জানাজার নামাজ সকাল 10টাতে হবে। আর এই যে তার জন্য একটা লাখের ফুল, লাখের সোনা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা ওয়া বারিক আলাইহা, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফানহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসসি মাদখালাহা, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজানের আমার, তাহলে বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলেরাকে মাফ করেছে, আপনাকে মাফির কথা বলেছেন যে বান্দা তোমার দ্বারাই পাপ হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে মুখ ফিরাইও না যে আল্লাহ মাপ পাবো কি পাবো না, আমি আল্লাহ মাফ করবে কি করবে না, আমি আল্লাহ। তুমি যদি গুনাহ করার পরে অন্তর থেকে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ভাইজান আমার, বন্ধুরা আমার, তাহলে শুনেন, আপনাকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তুবু ইলাল্লাহ জামিআন, আল্লাহ বলছেন তোমরা সবাই কি করো, আল্লাহর কাছে তওবা করো। তুবু ইলাল্লাহি জামিআন, হ্যাঁ, আল্লাহ বলছেন যে তোমরা সবাই তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারেরা, তোমরা সবাই তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কামিয়াব হয়ে যেতে পারো। তওবা করলে মানুষ কিভাবে কামিয়াব হয়, এবার আইসেন এই আয়াতটার উপর একটু বিশ্লেষণ করি। তওবা করলে মানুষ কিভাবে কামিয়াব হয়। বাড়ি তো যাইতেই হবে, যাইবেন, বাস 10-20 মিনিট রুকেন একটু। হ্যাঁ, তো তওবা করলে মানুষ কিভাবে কামিয়াব হয়। এবার এদিকে দেখেন, একটা লোকের কাছে 99টা গুনাহ আছে আর একটা মাত্র নেকি। একটা লোকের কাছে এখন আপনার মানে জীবনে 99টাই গুনাহ আর একটা মাত্র নেকি আছে, এখন আপনি মরে যান, তো আপনার গুনহার পাল্লা ভারী হবে না নেকির পাল্লা ভারী হবে? গুনহার পাল্লা ভারী হবে, কেন যে 99টা আপনার গুনহা আর একটা মাত্র নেকি। কিন্তু আপনি মরার আগে আজ সকালে এখনই তওবা করে নিলেন, জীবনে যত রকমের পাপ করেছিলেন, এটা লয় যে আমি এই পাপ করেছি তো মাফ করবে না আল্লাহ। এমনকি শিরক পর্যন্ত যদি কোনো মানুষ করে থাকে আর সঠিক অন্তর থেকে তওবা করে, আল্লাহ ওকে মাফ করবে, ওকে মাফ করে দিবে। হ্যাঁ, দুনিয়াতে বাইচে থাকতে যদি করে তওবা করে লাই, ও মাফ করে দিবেন আল্লাহ। তো ভাই, এবার আপনি তওবা করে নিলেন, মরার আগে নিজের ভুল বুঝতে পারলেন, কানতে লাগলেন আল্লাহর কাছে, কানতে 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 আপনার কাছে আল্লাহকে রাজি করে নিলেন, আপনি মাফ পেলেন। এবার আপনি মরে গেলেন, কিয়ামতের দিন দাঁড়ি পাল্লা হবে আল্লাহর। শুনেন, আপনাদের এলাকাতে আপনারা তারাজু দেখেছেন তো, দাঁড়ি পাল্লা কয় রকমের হয়? ছোট বড় 2-3 রকমের দেখেছেন তো। ভালো করে এদিকে ধ্যান দিবেন, মানুষের মেজাজ 12টা 2টা 2:30 রাইতে থাকে না, এদিকে শোনার মতন। তো একটা দাঁড়ি পাল্লা দেখছেন যে বড় ধরনের, যেরকম পাটের বস্তা, ধানের বোরা, এইসব গুলা লাভছে, তার লেগে 3টে খুঁটা দিয়ে একটা দাঁড়ি পাল্লা লাগাইছে। এখন তো কম্পিউটার হয়ে গেছে, কম্পিউটারে লাভছে, লাগাইতো। তবে এই দাঁড়িটার ওজন কি ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যারা পরিমাণ যদি নেকি করেছো দুনিয়াতে, কিয়ামতের দিন ওই নেকিটা তোমার স্বচক্ষে দেখবে আর তার বদলা তোমাকে দেওয়া হবে। আর যারা পরিমাণ যদি গুনাহ করেছো, সেটাও কোনো লুকা হবে না, সেটাও তোমার চোখে তুমি দেখবে আর সেটাও তোমার আগাদিকে আসবে আর তোমার দাড়ি পাল্লায় তোলা হবে। বন্ধুরা আমার, আপনার দাড়ি পাল্লা কিরকম হয়
একটা দাঁড়ি পাল্লা বড় ধরনের লাগা হয়, তবে এই দাঁড়ি পাল্লার ওজন কি ঠিক? এর ওজন সহিজি? জি না, জীবনও লয়, জীবনও লয়। কেনে যে বোরা চাপাইবেন যখনই দেখবেন কইবে 42 কিলো বা 65 কেজি, 32 কেজি, 62 কেজি, যাই মন তাই হোক, কিন্তু কিলো থেকে নিচে। দুলাল যে আছে, দুলাল আহমদ, হ্যাঁ, তো 500 টাকা 500 টাকা। আর দুলালের মা একটা লাখ। দুলালের মা একটা লাখের দিয়ে পাঠালছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ, যে আশায় উদ্দেশ্যই দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ ওনের উদ্দেশ্যকে পূরণ করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, আল্লাহ ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে এই দাড়ির লাভ সহি লয়। কেনে 1 কিলো আদর থেকে নিচে 1 পোয়া 200 গ্রাম 100 গ্রাম যদি বেশি থাকে, ইয়ার ওজন কোনো দিন পাওয়া যায় না। যায় কি না? কেনে ওইটিকে ধরাই যায় না। তাহলে 100 গ্রাম 200 গ্রাম 250 গ্রামের মূল্য আছে কি নাই? আছে। হ্যাঁ, তো তারপরে একটা আপনার বাড়ির এত বড় একটা তারাজু হয়, ওই তারাজুতে যখন আপনি লাভবেন, তো এই তারাজুতে 100 গ্রামও যদি বেশি হয় তো ধরা যাবে। ধরা যাবে না? যাবে না? ধরা যাবে। তাইলে এই তারাজু থেকে এটা বেশি উন্নত মানের হলো, ভালো হলো। কিন্তু এই তারাজুতে যদি 4টা চাইলের দানা 5টা ধানের দানা বেশি হয় তো ধরা যাবে কি? যাবে না। তাইলে এটাও সাহি লয়। তাইলে একটা সোনারের দোকানে একটা তারাজু আছে, সোনারের দোকানে একটা তারাজু আছে। তো ওই তারাজুতে যদি একটা ধানের দানাও দেন তোর ওজন উঠবে? উঠবে না? উঠবে না। না হলে একটা লাখের লাভ সেকেন্ড করে। তো তাহলে এই তারাজু থেকে মাঝারি তারাজু ভালো, আর মাঝারি তারাজু থেকে ছোট তারাজু, সোনারের দোকানের তারাজু বেশি হলো সঠিক। কিন্তু হাওয়া লাগাতে দিকে কম্পিউটার আমি ওটাই বলতে যাচ্ছি, ভালো করে শুনেন, আমি ওটাই বলতে চাইছি। তো যে সোনারের দোকানে তারাজু হলো সব থেকে খাঁটি মনে করা যায়, ওই তারাজুতে যদি জাররা ওজন করা যায়, জাররা, আল্লাহ কি বলছেন যে জাররার ওজন আল্লাহর তারাজুতে জাররা পরিমাণ ওজন হবে। তো জাররা কাকে বলে? জাররা চিনেন? না চিনেন তো কালকে দুপুরের সমাতে ঘরে ঢুকবেন, জালনা দরজা ঘরের বন্ধ করে নেবেন, আর দেখবেন টিনের ফুক্কা দিয়ে বা জালানার ছিদ্র দিয়ে চিকাশের আলোটা যে ঢুকবে, ওই লাইটটাতে দেখিয়েন একবারে ভিনি ভিনি ছোট ছোট জিনিস, কি যেন খুদি খুদি জিনিস খালি কুলকুল কুলকুল করে ভাসছে, একে বলা হয় জাররা। এই জাররা হাত দিয়ে তো দূরের কথা, নেট জাল দিয়েও ধরা যাবে না, নেট জাল দিয়েও ধরা যাবে না। এবার এই জাররা যদি 1 করোড়টা তুলে যদি সোনারের তারাজুতে দেওয়া যায়, ওজন আসবে? আসবে না। তাইলে এখানটা 10 টাকাকে যদি ছিঁড়ে জাররা করা যায়, এখন 10 টাকাকে, তো এই 10 টাকার জাররা কতটি হতে পারে? করোড়ো করোড়ো জাররা হতে পারে। তাইলে একটা 10 টাকা সামান্য একটা কম্পিউটারের ওপরে থিয়ে দেন, একটা 10 টাকার নোট ওজন দিবে? দিবে না। তাইলে বোঝা গেল যে এখানটা 10 টাকার কি মান, কোনো ভ্যালু নাই? আছে, কিন্তু ওজনে ধরলে না। এখন তো ভাই কম্পিউটারের যুগ এসছে, আর যুগ আসাতে কিছু গেলা জিনিস না দেখেও ধরলিছে। যে জিনিসটা দেখতে পাইলে ওটা ধরা যাবে? যাবে না? যাবে। হ্যাঁ, ধরা যাবে। কেন না হইলে জ্বর কি দেখা যাচ্ছে চোখে? হ্যাঁ, তাইলে মিটার আছে, তো জ্বর কি দেখা যাচ্ছে? একটা হুড়কা ভরলে বগলে, আর 3 মিনিট পরে বাহির করে কইছে 103 ডিগ্রি। ধরলে না? ধরলে না? ধরলে না? তো আল্লাহ আমি আয়াতটার মানে বুঝাতে চাইছি যে আল্লাহ বলছেন যে তওবা করে কি হয়ে যাও? কামিয়াব হয়ে যাও। তাইলে তওবা করলে মানুষ কি করে কামিয়াব হয়? তো আসেন, তাইলে যারা পরিমাণ গুনাহ আপনার তারাজুতে তোলা হবে। এবার আল্লাহর তারাজুতে একদিকে তোমার 99টা গুনাহ আছে, আর একদিকে একটা মাত্র নেকি আছে। আপনার বাড়ির তারাজুতে যদি একদিকে 900 গ্রাম থাকে আর একদিকে মাত্র 100 গ্রাম থাকে, এবার 900 গ্রামকে আমি উঠিয়ে ফেলে দিলাম। এবার 900 গ্রাম, একদিকে যখন 900 গ্রাম ছিল তখন এরকম হয়েছিল, এবার 900 আর 100 গ্রামের কোনো ওজন
ছিল না, কোনো ভার ছিল না, তখন ও ওপরে উঠে গেছিল। কিন্তু এবার যেমনি 900 গ্রামকে নামিয়ে নিব, 100 গ্রামই নিচে হয়ে যাবে, নিচে হয়ে যাবে। আল্লাহর তারাজুতে একদিকে 99 গুনাহ আর একদিকে মাত্র একটা নেকি, এরকম পাল্লা হয়ে আছে। এখন আপনি তো মরার আগে আল্লাহর কাছে এমনভাবে কাঁদলেন, খালিস দিলে তওবা করে নিলেন, জীবনের মতো পাপ থেকে ছেড়ে দিলেন, আল্লাহ রাজি হয়ে গেল। আর আপনার তারাজু থেকে 99 গুনাহকে আল্লাহ উঠিয়ে ফেলে দিলে একটাই নেকি ছিল, হারাস করে বসে যাবে। আর আল্লাহর তারাজুর বৈশিষ্ট্য হলো যে যে দিক ঝুঁকবে সেই দিকে যাবে। গুনার দিক ঝুঁকলে জাহান্নামে যাবে, আর নেকির দিক ঝুঁকলে জান্নাতে যাবে। এবার গুনার দিকে উঠে গেল আর নেকির দিক বসে গেল। তাহলে বুঝে গেলেন যে জান্নাত যাওয়ার জন্য বেশি নেকি লয়, একটা নেকি আপনার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল। 400 টাকা। আনিসুর রহমান আল্লাহ এখানে, লুৎফুর রহমান আল্লাহ এখানেতে এলো। বাবজি আমার পরিমাণে 400 দিল। এহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি। বাবজিকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরে করে দিও হাজি। ওগো বাড়ি দুয়া করি নিকটে তোমার, কবুল করে নাও গো পরগাফার। আরো 100 আল্লাহ দিয়ে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আরো এক ছেলে আল্লাহ এখানেতে এলো, পরিমাণে 100 দান দিয়ে গেল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো। আরো এক ছেলে আল্লাহ দিল 100 টাকা, নেকি হতে আল্লাহ তুমি করিও না ফাঁকা। বাড়ি ঘর আল্লাহ তুমি করে দিও পাকা, মরা পরে দিও আল্লাহ জান্নাতের পথ রেখা। ওগো বাড়ি দুয়া করে পাপেজুল জালাল, ইমানো আমানে আল্লাহ রাখিও বাহাল। আরো 100 আল্লাহ দিয়ে গেল দান, নাম গেল না জানা, আল্লাহ তাকে কোনোদিন বিপদে ফেলিও না। ওগো বাড়ি দুয়া করে পাক পারওয়ার, স্থানও দিও আল্লাহ জান্নাত মাজার। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আর এক ছেলে আল্লাহ 100 টাকা দিল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। আমিন আল্লাহুম্মা আমিন। এবার আপনি বলেন 99 আপনার আল্লাহ খুব খুশি হয়ে উঠিয়ে নিলে, মাত্র একটা বেঁচে গেল। আর একটা নেকির দিক একবার ঝুঁকে গেল, যেমনি ঝুঁকে গেল মানে আপনি জান্নাতি হয়ে গেলেন। তাহলে পারে এই একটা নেকি আপনার জান্নাত যাওয়ার লাগে কাফি হয়ে গেল। অত হাজার গাড়ি নেকি না থেকে যদি হাজার হাজার গাড়ি নেকি থাকে রে বন্ধু, কিন্তু গুনাহ থেকে যদি তওবা না করেন জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে বলছেন, ওই আমার সাহাবারা রে, আমার উম্মতের ভিতরে সবচাইতে গরিব লোককে তোমরা চিনো, তোমরা জানো আমার উম্মতের ভিতরে সব থেকে গরিব কে? আমার উম্মত আছে তার ভিতরে সবচাইতে গরিব কে? আর সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর রাসূল, ওই লোকগুলা হলো সবচাইতে গরিব যার কাছে মাল নাই, মাতা নাই, যার কাছে দিনার নাই, দিরহাম নাই, যার কাছে টাকা নাই, পয়সা নাই, উট নাই, ঘোড়া নাই, জমিন নাই, জায়গা নাই, ওরা হলো গরিব। এটা তো আমরাও বলি নাকি, যে ওর কাছে টাকা নাই, ওর কাছে ঘোড়া কিছু মাল নেই, তো ওইটা গরিব? না না না, আল্লাহর রাসূল বলছেন না, আমার উম্মতের গরিব সবচাইতে গরিব লোক হলো কে? শোনো, কিয়ামতের দিন একটা লোককে নিয়ে আসবে আল্লাহর আগাদিকে। কিয়ামতের দিন একটা লোককে আল্লাহর আগাদিকে আনানো হবে, লোকটার চারিদিকে খালি নেকি আর নেকি, এত নেকি করেছে দুনিয়াতে। একদিকে দেখবে নামাজের পাহাড়, একদিকে দেখবে রোজার নেকির পাহাড়, আর একদিকে দেখবে সাদকার পাহাড়, আর একদিকে দেখবে জাকাতের পাহাড়, আর একদিকে দেখবে হজের পাহাড়। অনেক রকমের নেকি আর নেকি, খালি নেকি। এবার লোকটাকে দেখে আল্লাহ বলবেন একে জান্নাতে নিয়ে যাও। যেমনই জান্নাতের দিকে নিয়ে যেতে বলা হবে, ওদিক থেকে কাঁদতে কাঁদতে এক মহিলা দৌড়িয়ে আসবে, আল্লাহ একটু দাঁড়ান, একটু দাঁড়ান, এই যে যাকে জান্নাতে পাঠাইছেন এটা আমার বড় ভাই, এটা আমার বড় ভাই,
আমার হক মেরে খেয়েছে। আমার বাবার সম্পত্তি পেতাম আমি 3 বিঘা, মাত্র 10 কাঠা দিয়েছে, 2.5 বিঘাই লক করে লিখে নিয়েছে বাপের কাছে। আমি দুনিয়াতে পারিনি, সবুর করেছিলাম, আর তোমার কাছে বিচার লিব বলেছিলাম। তুমি তো বলেছো আমি আহকামুল হাকিমিন, তুমি তো বলেছো আমি গফুরুর রহিম, তুমি তো বলেছো আমি সব চাইতে বড় বিচারক। আল্লাহ আজ তোমার কাছে ফায়সালা চাই, আমার ফায়সালা করে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন